দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। শুধু সরকারি হিসেবে এক বছরে সড়ক মহাসড়কে নিহতের সংখ্যা বেড়েছে 12%। অথচ এসডিজি টার্গেট অনুযায়ী সড়কে প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য সরকারের, কিন্তু সেই টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ। সড়ক নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে শুধু পরিবহন আইন দিয়ে মৃত্যুর মিছিল থামানো যাবে না বলেছেন বিশেষজ্ঞরা। আইনজ্ঞরা বলেছেন, এসডিজি লক্ষ্য অর্জনে আইনের কঠোর প্রয়োগ ও সমন্বিত আইন তৈরি করা জরুরি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গেল 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 6 জনের। এর ঠিক 2 সপ্তাহ আগে নাটোরে ট্রাক মাইক্রোর সংঘর্ষে ঝরেছে আরও 6 জনের প্রাণ। এভাবে প্রায় প্রতিদিনই কম বেশি প্রাণহানি ঘটছে সড়ক মহাসড়কে। বিআরটিএর সবশেষ তথ্য বলছে 2023 সালের তুলনায় 2024-এ এক বছরে সড়কে প্রাণহানি বেড়েছে 770 জন। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি। বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর মিছিল নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হুমকিতে পড়বে। বর্তমান যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কোনো মতেই রোড ক্র্যাশের সংখ্যা কমাতে পারছে না এবং মৃত্যু এবং ক্ষয়ক্ষতির সংখ্যা কমাতে পারছে না। চরমভাবে আমরা ব্যর্থ হয়েছি এক্ষেত্রে। তো সুতরাং এটা স্বীকার করতেই হবে যে আমরা এক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছি। তো আমরা এটা নিয়ে সরকারের সাথেও আমরা কথাবার্তা বলছি যে এটা নিয়ে এমন কিছু উদ্যোগ নেওয়া দরকার যাতে এই রোড ক্র্যাশের সংখ্যা কমানো যায়, মৃত্যুর সংখ্যা কমানো যায় এবং এসডিজি টার্গেট অর্জন করা যায়। সড়ক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা এই বিশেষজ্ঞ বলছেন, দুর্ঘটনা কমাতে মালয়েশিয়া ও কোরিয়ার মতো সফল হতে হলে দায়সারা পদক্ষেপে কাজ হবে না। নিরাপত্তার বিষয়টা খুব দায়সারাভাবে 2-1টা সেকশনে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই অন্তর্ভুক্তি করার ক্ষেত্রেও এটার পিছনে সায়েন্টিফিক বেসিস কি, এটার পিছনে ফিলোসফি কি, এগুলো কিছুই আসলে আইনের মধ্যে নাই। এটা একটা টিক মার্ক হিসেবে যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেইভাবে ঢুকানো হয়েছে। সেই দিক থেকে সড়ক নিরাপত্তা আইন, যে আইনের কথা বলা হচ্ছে, এটা হবে সার্বিকভাবে শুধু সড়ক নিরাপত্তাকেই কেন্দ্র করে। আইনজীবীরাও বলছেন, দুর্ঘটনা কমাতে প্রচলিত আইনে বেশ কিছু ভালো পদক্ষেপ থাকলেও সেটি সার্বিক সড়ক নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। রোড সেফটি আসলে একটা সামগ্রিক বিষয়। এখানে শুধুমাত্র ভালো চালক হলেই যে দুর্ঘটনা বন্ধ হবে তা কিন্তু নয়। ভালো চালকেরও প্রয়োজন রয়েছে, ফিটনেস সমৃদ্ধ গাড়ির প্রয়োজন রয়েছে, যথাযথ ব্যবস্থাপনা রাস্তার প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে যাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত সবার একটা সমন্বিত উদ্যোগ এবং সচেতনতা প্রয়োজন। এই আইনটাকে আরও কম্প্রিহেন্সিভ করা যায় কিনা আমি মনে করি যে সেটা করার কিছুটা সুযোগ রয়েছে, কারণ এই আইনে যেটা সবচেয়ে বড় যে লেস রয়েছে সেটা আমি মনে করি এখানে ইন্স্যুরেন্সের যে প্রভিশন সেটা রাখা হয়নি। দুর্ঘটনায় হতাহতের আসল চিত্র তুলে ধরতে পুলিশ ও বিআরটিএর তথ্য সমন্বয়ের পাশাপাশি দুর্ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতায় জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।